গরুর কোনো কিছুই এখন আর ফেলনা নয়। বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে এই প্রাণীর বিভিন্ন অঙ্গ। বছরে কোটি কোটি টাকা আয় করছেন চট্টগ্রামের এক ঝাঁক তরুণ উদ্যোক্তা। দেশেও বেড়েছে গরুর চর্বির চাহিদা। রতন দাসের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে বিস্তারিত। চামড়া ব্যবসায়ী ধস নামাই এখন গরুর পাকস্থলী রপ্তানিতে নেমেছেন চট্টগ্রামের মাহবুব ইউনুসের মতো এক ঝাঁক তরুণ। অথচ একসময় গরু জবাইয়ের পর পাকস্থলী উচ্ছিষ্ট হিসেবে ফেলে দেওয়া হতো, কিন্তু এখন কোরিয়া, চীন ও হংকং সহ বিশ্বের বিভিন্ন দেশে চাহিদা বৃদ্ধি পাওয়ায় করা হচ্ছে রপ্তানি। এখন বর্তমানে এগুলা ওমাসুম নামে পরিচিত, এগুলা ভিয়েতনাম হয়ে হংকং হয়ে এখন চায়নাতে যাচ্ছে। এইটা হচ্ছে আপনার চায়নাতে নেই, এটা ক্যাশ টাকা, কোনো বাকি নেই। শুধু গরুর পাকস্থলী নয়, গরুর বিশেষ অঙ্গ বা পিজল রপ্তানি করে বাজিমাত চট্টগ্রামের এই তরুণ উদ্যোক্তাদের। মানে বাংলাদেশ থেকে 10 কন্টেইনার যায়, 10 কন্টেইনার আপনার এক কন্টেইনারের মধ্যে 28 টন করে। জিনিসটা আমাদের বাংলার জন্য অনেক উপকৃত বলতে গেলে বৈদেশিক মুদ্রা অর্জন হচ্ছে, ডলার আসতেছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এর মধ্যে চীন, ভিয়েতনাম ও হংকংয়ে গরুর পাকস্থলীর চাহিদা বেশি থাকলেও কানাডা, আমেরিকা, জাপান ও দক্ষিণ কোরিয়ায় পিজলের চাহিদা বেশ। এইসব দেশে 1 টন শুকনো পিজলের দাম $20,000 আর 1 টন শুকনো পাকস্থলীর দাম $6,000। মূলত এগুলো দিয়ে তৈরি হয় উন্নত মানের স্যুপ ও সালাদ, যা দেশগুলোতে বেশ জনপ্রিয়। শুকনো করে এটা আমরা ওই যে রপ্তানি করতেছি। পেনিসটা যায় আমেরিকাতে ওরা এটা খায়, আমাদের এখানে প্রসেসিং করে। লাভজনক ব্যবসা হওয়ায় কর্মসংস্থানও বাড়ছে অনেকের। এটা আসার পরে আমাদের অনেক কাজের চাহিদা বাড়ছে, আমাদের এটাতে অনেক ইনকাম হচ্ছে। এইদিকে গরুর চর্বি সাবান তৈরিতে ব্যবহার হওয়ায় দেশেও বেড়েছে চাহিদা। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম।